পাচনতন্ত্র আমাদের শরীরের এমন একটা পার্ট যেটা আমাদের পুরো শরীরকে কন্ট্রোল করে থাকে। আর এই কারণেই পাচনতন্ত্রে যে কোনো রকমের সমস্যা হলে তার এফেক্ট আমাদের আই, বোন, স্কিন, হেয়ার, ব্রেন আর অল বডি পার্টসের উপর এসে পড়ে। এমনকি যদি পাচনতন্ত্র ঠিক না থাকে তাহলে কোনো মানুষই নিজের ওজন বাড়াতে বা কমাতেও পারে না। খাবার ঠিকমতো হজম না হওয়া, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, বুক জ্বালা, ঠিকমতো খিদে না পাওয়া আর খাওয়ার পর শরীর ভারী হয়ে যাওয়া দুর্বল পাচনতন্ত্রের অন্যতম প্রধান লক্ষণ। তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানবো যে কি কারণে পাচনতন্ত্র দুর্বল হয় এবং সেটাকে কিভাবে ঠিক করা যেতে পারে। তো আজ আমরা কিছু বিশেষ বিষয় সম্পর্কে আলোচনা করব যেগুলো সঠিক পরিমাণে থাকার ফলে আমাদের শরীরের পরিপাক ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। খাবার ঠিকমতো পাচিত হওয়ার জন্য শরীরে এই তিনটি জিনিসের থাকা ভীষণ প্রয়োজনীয়। তার মধ্যে সবার প্রথমেই আসে ডায়েটরি ফাইবার, নাম্বার 2 হলো প্রোবায়োটিক্স মানে উপকারী ব্যাকটেরিয়া, অ্যান্ড নাম্বার 3 হলো এনজাইমস। আমাদের পেটে এই তিনটি জিনিসের মধ্যে কোনো একটা যদি কম থাকে তাহলে পাচনতন্ত্র নিজে থেকেই দুর্বল এবং ভারসাম্যহীন হয়ে পড়ে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। যদি আপনি এই তিনটি বিষয়কে খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার পাচনতন্ত্রজনিত কোনো রকম সমস্যা আর কখনোই হবে না। আর যদি কখনো হয়েও থাকে তাহলে আপনি অবশ্যই জানবেন যে সেটা কিভাবে হতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো নাম্বার 1, ডায়েটরি ফাইবার্স। পাচনতন্ত্রের শক্তিকে বাড়ানোর জন্য ডায়েটরি ফাইবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আমাদের খাবারে সঠিক পরিমাণে ফাইবার না থাকে তাহলে কোষ্ঠকাঠিন্য এবং খাওয়ার পর পেটে গ্যাস অম্বল হওয়াটা কনফার্ম। কারণ খাবারে উপস্থিত ফাইবার আমাদের শরীরের সমস্ত পোষকতন্ত্রকে কন্ট্রোল করে থাকে, যেটা অন্ত্রে উপস্থিত দূষিত পদার্থকে শরীর থেকে বার করে দিতে সাহায্য করে। এই কারণে প্রত্যেকের জন্য এটা জানাটা ভীষণ প্রয়োজনীয় যে কোন খাবারে ফাইবার থাকে আর কোন খাবারে থাকে না। যে কোনো খাবারের ভেতর যে তন্তু জাতীয় পদার্থ থাকে সেটাকেই ফাইবার বলে, যেটা খাবারকে পচাতে এবং শরীরের ভেতর জমে থাকা দূষিত পদার্থকে নিজের দিকে ঠেলে বের করে দিতে সাহায্য করে, যার ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা চিরতরে দূর হয়ে যায়। যে সমস্ত খাবার বাইরে কিনতে পাওয়া যায় তার মধ্যে তন্তুজ ফাইবার একদমই থাকে না, কিন্তু যে সমস্ত খাবার বাড়িতে রান্না করা হয় তার ভেতরেও কিছু কিছু খাবার আছে যার মধ্যে ফাইবার পাওয়া যায় না। যেমন ধরুন ভাত, ময়দা, পাউরুটি, মাছ, মাংস, ডিম আর সমস্ত ধরনের ননভেজ জাতীয় খাবারে ফাইবার একদমই পাওয়া যায় না। এই কারণেই যেদিন আপনি রুটি বা ভাতের সাথে কোনো রকম ননভেজ জাতীয় খাবার গ্রহণ করেন ঠিক তার পরের দিন সকালে আপনাকে পেটের সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ যে খাবার আপনি খেয়েছিলেন তার ভেতর ফাইবার একদমই ছিল না। কিন্তু এর মানে এটা একদমই নয় যে আপনি ভাত, রুটি, মাছ, মাংস খেতেই পারবেন না। বরং যখনই আপনি এই সমস্ত খাবারগুলি খাবেন তখন এর সাথে একটা বা দুটো এমন জিনিসও খাবেন যেগুলোর ভেতর ফাইবার প্রচুর পরিমাণে বিদ্যমান, যাতে আপনার শরীরে ফাইবারের ঘাটতিও পূরণ হয় এবং আপনি কোষ্ঠকাঠিন্য আর গ্যাসের সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। এখন আমাদের আসল জানার বিষয়বস্তু হলো যে আমাদের শরীরে এই ফাইবারের ঘাটতিকে কিভাবে পূরণ করা যেতে পারে। সাধারণত দুটো উপায়ে আমাদের শরীরে ফাইবারের ঘাটতিকে পূরণ করা যেতে পারে। প্রথমটা হলো খাবারের মাধ্যমে আর দ্বিতীয়টা হলো ফাইবার সাপ্লিমেন্টের সাহায্যে। খাবারের ভেতর ফল, সব ধরনের শাকসবজি, গ্রিন ফুড জাতীয় খাবারে ফাইবার উপস্থিত থাকে। বিশেষ করে আপেল, আমলকি, ভেন্ডি, গাজর, ব্রকলি, বাঁধাকপি, টমেটো, খোসাযুক্ত ডাল, ব্রাউন রাইস, মটর এবং পালং শাকের মতো শাকসবজিতে ফাইবার প্রচুর পরিমাণে উপস্থিত থাকে। এই কারণে সবথেকে ভালো পদ্ধতি হলো আপনি প্রত্যেক দিন সকালের শুরুটা কোনো একটা ফল খাওয়ার মাধ্যমে করুন। আর যখনই আপনি খাবার খাবেন তখন আপনার খাবারের পাতে রুটি এবং ভাতের পরিমাণ কম এবং সবজির পরিমাণ বেশি রাখুন। এই সবজির ভেতর আপনি রান্না করা সবজি এবং এর সাথে শসা, গাজর এবং পেঁয়াজের মতো সবজিকে স্যালাড হিসাবে খাদ্য তালিকায় অ্যাড করতে পারেন। আর যদি আপনি ননভেজের সাথে রুটি বা ভাতকে গ্রহণ করে থাকেন তাহলে আপনাকে আজ থেকেই এই অভ্যাসটা পাল্টাতে হবে এবং এর পাশাপাশি যে কোনো একটা সবজি বা স্যালাডকে আপনার রেগুলার ডায়েট চার্টে অ্যাড করতে হবে। এটা করার ফলে আপনি কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস অম্বলের হাত থেকে মুক্তি পাবেন। খাবারের পাতে শাকসবজি জাতীয় খাবার যতটা বেশি হবে কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস অম্বল আপনার থেকে ততটাই বেশি দূরে থাকবে। আর বর্তমান লাইফস্টাইলে প্রত্যেক বেলা খাবারের পাতে সঠিক পরিমাণে সবজি খাওয়াটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাই যখনই আপনার মনে হবে যে যতটা সবজি আপনার খাওয়ার প্রয়োজন ছিল ততটা আপনি খেতে পারছেন না। নাম্বার 2, প্রোবায়োটিক্স। পাচনতন্ত্রের শক্তিকে বৃদ্ধি করার জন্য শরীরে প্রোবায়োটিক্স মানে গুড ব্যাকটেরিয়ার উপস্থিত থাকাটা ভীষণ প্রয়োজনীয়। তো এখন আপনারা হয়তো ভাবছেন যে ব্যাকটেরিয়া তো আমাদের শরীরের অনেক ক্ষতি করে, তাহলে এই ব্যাকটেরিয়া আমাদের পাচন শক্তিকে বাড়িয়ে তুলতে কিভাবে সাহায্য করবে? তাই আপনাদের এটা জেনে রাখা প্রয়োজন যে আমাদের শরীরে দু ধরনের ব্যাকটেরিয়া থাকে, গুড ব্যাকটেরিয়া অ্যান্ড নাম্বার 2, ব্যাড ব্যাকটেরিয়া। খারাপ ব্যাকটেরিয়া আমাদের শরীরে রোগ জীবাণু ছড়াতে সাহায্য করে, কিন্তু ভালো ব্যাকটেরিয়ারা আমাদের গ্রহণ করা খাবারকে পাচিত করার সাথে সাথে শরীরের অন্য সমস্ত কাজকর্মকেও সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বড় রোল প্লে করে। আর এই কারণে এই শরীরে ভালো ব্যাকটেরিয়ার উপস্থিতি কমে যাওয়ার ফলে পাচনতন্ত্রে গোলযোগের সাথে সাথে শরীরেও বিভিন্ন ধরনের রোগ জীবাণুর আক্রমণ বাড়তে থাকে। বেশি পরিমাণে বাইরের খাবার, তেল মশলা অথবা চিনি দিয়ে তৈরি খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়তে থাকে এবং ভালো ব্যাকটেরিয়া ধীরে ধীরে কমতে শুরু করে। এর ফলে পাচনতন্ত্রের গোলযোগের সাথে সাথে আমাদের অন্য বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই কারণেই যদি আপনি বাইরের খাবার, চিনি, তেল মশলা দিয়ে তৈরি খাবার ও প্যাকেট জাতীয় দ্রব্যের ব্যবহার বেশি করে থাকেন তাহলে আমি 100% শিওর হয়ে বলতে পারি যে আপনার শরীরে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ খুবই কম। আর এটাও আপনার শরীরে পাচনতন্ত্রজনিত সমস্যা দেখা দেওয়ার অন্যতম প্রধান কারণ। অ্যান্ড শরীরে এই গুড ব্যাকটেরিয়ার মাত্রাকে বাড়ানোর
বাড়ানোর জন্য এই দুটো খাবারের মধ্যে যে কোনো একটি খাবার প্রত্যেকদিন খাওয়াটা খুবই প্রয়োজনীয়। এর মধ্যে প্রথমটি হলো দই আর অন্যটি হলো অ্যাপেল সিডার ভিনিগার। এই দুটো খাবারে গুড ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে উপস্থিত থাকে, যেটা পাচন শক্তিকে বাড়ানোর জন্য অনেক বেশি পরিমাণে এফেক্টিভ। যদি আপনি দই ব্যবহার করতে চান তাহলে দইয়ের মধ্যে 1 চিমটি জিরা পাউডার মিশিয়ে সকালবেলা ব্রেকফাস্টে অথবা দুপুরের খাবারের পাতে ব্যবহার করতে পারেন। আর যদি আপনি অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করতে চান তাহলে একটা ছোট্ট চামচে 1 চামচ অ্যাপেল সিডার ভিনিগারকে 1 গ্লাস উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে প্রত্যেকদিন সকালে খালি পেটে ব্যবহার করতে পারেন। এছাড়াও এটা আপনারা স্যালাডের সঙ্গে মিশিয়ে গ্রহণ করতে পারেন, কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে একদিনে 2 ছোট চামচ অ্যাপেল সিডার ভিনিগারের থেকে বেশি কিন্তু ভিনিগার ব্যবহার করা যাবে না। এছাড়াও অ্যাপেল সিডার ভিনিগার কেনার সময় আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে আপনি যে কোম্পানির অ্যাপেল সিডার ভিনিগারই কিনুন না কেন সেটা যেন আনফিল্টার্ড হয়। আনফিল্টার্ড অ্যাপেল সিডার ভিনিগারের ভেতর কিছু দানা দানা মতন পদার্থ ভাসতে দেখা যায়, যেটা দেখে আপনারা কনফার্ম হতে পারবেন যে সেটা আনফিল্টার্ড। নাম্বার 3, এনজাইমস। সবার প্রথমে আমরা জেনে নেব যে এই এনজাইম বা পাচক রস আসলে কি এবং কোন কোন খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে এই এনজাইমের পরিমাণ বৃদ্ধি পায়। আসলে এনজাইম বা পাচক রস আমাদের শরীরে উপস্থিত খাবারকে ভাঙতে সাহায্য করে, তাই খাবারকে ভেঙে খুব তাড়াতাড়ি পচিয়ে ফেলার জন্য শরীরে সঠিক মাত্রায় এনজাইমের উপস্থিত থাকাটা ভীষণ প্রয়োজনীয়। আপনি হয়তো সেভাবে কখনো লক্ষ্য করেননি, কিন্তু যখনই আপনি পাচনতন্ত্রের সঙ্গে সম্বন্ধিত কোনো সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যান তখন সেই ডাক্তারবাবু আপনাকে জাইম ডাইজেস্ট নামের একটি ওষুধ প্রেসক্রাইব করে থাকেন। আসলে এই ওষুধের ভেতর এনজাইম বা পাচক রসই উপস্থিত থাকে, কিন্তু আমাদের শরীরে কোনো ওষুধ ছাড়াই প্রাকৃতিকভাবে এই পাচক রস 3টি পদ্ধতির মাধ্যমে পরিপূর্ণ হয়ে যায়, যেগুলো আমাদের খুব মনোযোগ সহকারে জেনে রাখা উচিত। প্রথমত, আমাদের মুখের ভেতর যে লালারস থাকে তার ভেতরেই পাচক রস উপস্থিত থাকে। এই কারণে আমরা খাবার যত বেশি পরিমাণে চিবিয়ে খাই ঠিক তত বেশি পরিমাণে লালারস ওই খাবারের সঙ্গে মিশ্রিত হতে শুরু করে, আর সেই লালারসে উপস্থিত পাচক রস আমাদের গ্রহণ করা খাবারকে পাচিত করতে সাহায্য করে। এই কারণেই খাওয়ার সময় খুব ভালোভাবে চিবিয়ে খাওয়া উচিত। সাধারণত 1 গ্রাস খাবারকে 30 থেকে 35 বার ভালোভাবে চিবিয়ে খাওয়াটা খুবই প্রয়োজনীয়। অ্যান্ড এরপর খাবার আমাদের পেটের ভেতর পৌঁছালে সেখান থেকে আরও কিছু পাচক রস নিঃসৃত হতে থাকে, যার ফলে খাবার আরও ভালোভাবে পরিপাক হতে শুরু করে। কিন্তু এখন সমস্যাটা হলো মানুষ খাবার খাওয়ার ঠিক পরের মুহূর্তেই হঠাৎ করে জল খেয়ে ফেলে, আর খাবার খাওয়ার ঠিক পরের মুহূর্তে জল খাওয়ার ফলে পেটে উপস্থিত পাচক রস ঠিকমতো নিঃসৃত হতেই পারে না, যার কারণে পাচনতন্ত্রে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এই কারণে জল সবসময় খাবার খাওয়ার 30 মিনিট পরই পান করা উচিত, যাতে পেটের ভেতর পাচক রস সঠিক পরিমাণে নিঃসৃত হতে পারে। দ্বিতীয়ত, পাচনতন্ত্রে পাচক রসের ঘাটতিকে পূরণ করার জন্য আদার গুণাগুণ অপরিসীম, আর এই কারণেই খাবার খাওয়ার মিনিট খানিক আগে 1 টুকরো আদাকে ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাওয়া উচিত, কারণ কাঁচা আদার রস পেটে গিয়ে পাচক রসের ক্ষরণের মাত্রাকে বাড়িয়ে তোলে, যার ফলে পাচনতন্ত্রের ক্ষমতাও বাড়তে শুরু করে, যার ফলে এই খাবার পরিপাক হওয়ার প্রসেসও খুব দ্রুত গতিতে সম্পন্ন হয়। তৃতীয়ত, সব ধরনের কাঁচা শাকসবজি বা খাবারেই পাচক রস উপস্থিত থাকে, কিন্তু এখানে সমস্যাটা হলো যখন আমরা খাবারটা রান্না করি তখন তাপের কারণে সেই এনজাইম পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই কারণে পাচনতন্ত্রে পাচক রসের ঘাটতি পূরণের জন্য যে সমস্ত খাবার কাঁচা খাওয়ার যোগ্য সেগুলোকে ডায়েট চার্টে অ্যাড করা উচিত, আর তাই যে কোনো ধরনের ফলকে খাদ্য তালিকায় অ্যাড করা যেতে পারে, অথবা শসা, গাজর ও পেঁয়াজের মতো খাবারকে স্যালাড হিসাবে নিজের ডায়েট চার্টে অ্যাড করা যেতে পারে, কারণ এই সমস্ত খাবারগুলো খাওয়ার ফলে পেটে উপস্থিত পাচক রস খুব ভালোভাবে নিঃসৃত হতে পারে। তো এগুলোই ছিল আপনার পাচনতন্ত্রকে স্ট্রং করার সবথেকে এফেক্টিভ ও কার্যকরী টিপস, যেটা আশা করছি আপনার পাচনতন্ত্রকে স্ট্রং করে তুলতে অনেক বেশি সাহায্য করবে। তাই আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধু এবং রিলেটিভদের সঙ্গে যারা কন্টিনিউয়াসলি পাচনতন্ত্রজনিত সমস্যার শিকার হয়ে চলেছে। আর এমনই সমস্ত কার্যকরী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।